হালিমা, এই হালিমা, এই কই তুমি? এত সকাল সকাল আপনি কোনো সমস্যা হয়েছে? অবশ্যই সমস্যা, পুরো দমে সমস্যা। তুমি আমার মেয়ের বিয়ের সময় কি বলছিলা? আমার মেয়ের সুখে শান্তিতে রাখবা। এখন সাত সকালে আমার মেয়ে ফোন করে কান্নাকাটি কেন করলো? জুলিয়া কান্নাকাটি করেছে? কি হয়েছে মেজো বউ? আমাকে জিজ্ঞেস না করে নিজের দেবরকে জিজ্ঞেস করো। রাতে তো সমাধান করেই দিলাম, তুমি আবার আম্মারে জানাতে গেছো কেন? আমার জানাবে না মানে? আমার মেয়ে আমাকে জানাবে তো কাকে জানাবে? আমার মেয়ে তো আমি ছাড়া কেউ নেই। ছোটবেলা বাপ মারা গেছে। এখন তুমি যদি কষ্ট দাও, সে কার কাছে যাবে, কার কাছে বলবে? আমি দেখছি। দেখো জুলিয়া, তোমাদের বিয়ে হয়েছে 7 দিন হয়ে গেল। এতদিন নিশ্চয় বুঝতে পেরেছো যে এরা 2 ভাই আমার কথার বাহিরে যায় না। এখন তুমি বলো কি হয়েছে? তোমার মায়ের সামনে আমি ন্যায্য বিচার করব। ভাবি বললাম তো সমাধান হয়ে গেছে যা হওয়ার। এই কি ব্যাপার, তুমি বলো সমাধান পাইছো কিনা? আর কি হলো, চুপ করে আসো, করো কথা বলো। তুমি চুপ করো। যদি সমাধান হয়েই থাকতো তাহলে ফোন করে সে আন্টিকে ডাকতো না। জুলিয়া বলো তো কি হয়েছে? তোমাকে এত সহজে ছাড়বো না তন্ময়। এবার দেখবে আমি কি জিনিস। তুমি তন্ময়ের দেখে কি দেখছো? বুঝতে পেরেছি। তন্ময় যাও, এখন বলো কি হয়েছে। কথা বলস না কেন? কিসের তো ভয়? বল কি হয়েছে? না আমার তেমন কিছুই হয়নি, একটু মন খারাপ করতেছিল তো এই জন্যই তোমার ফোন দিছি। আর দেখো আমার মা চলে আসছে, আর ও তো বললো সবকিছুর সমাধান হয়ে গেছে। আমি জানি মা, তুই অনেক বেশি কষ্ট না পেলে কান্নাকাটি করস না। বল তুই আমার কাছে বল, তোর কোনো ভয় নেই। স্বামী স্ত্রী পার্সোনাল বিষয়ে আপনারা তো জানা লাগবে না। ভাবি বাদ দাও তো এসব। জুলি আমার বেরোইতে হবে, আমি ঘড়িটা পাচ্ছি না, একটু ভেতরে আসো। মা আমি বিকেলবেলা যাবো নাকি? তো এখন চলে গেছো। ওরা যখন প্ল্যান করে বিয়ে করতে চাইছে, আমি তো রাজি ছিলাম না। তোমার অনুরোধে করে আমি বিয়ে দিছি। এখন আমার মায়ের কাঁদতেছে, মন খারাপ কেন? শোনো মেয়ে, আমার মেয়ের যদি কিছু হয় তোমার আমি ছাড়বো না। এত বাড়াবাড়ি করতেছো কেন? কি চাও আমার কাছে? বুঝো না কি চাই? তোদের লাইফে তোমার থেকে যা চেয়েছিলাম তাই তো চাচ্ছি। তুমি কি বলতেছো? তুমি বুঝতে পারতেছো? তুমি এখন আমার ভাবি। ভাবি তো কি হইছে? যখন ভাবি ছিলাম না তখনও তুমি সেম কাহিনী করেছো। আমি তো তোমাকে ভালোবাসি। আচ্ছা শোনো না, তুমি আমাকে ভালো না হয় নাই বাসো, কয়েকদিনের জন্য তোমাকে ভালোবাসা দিতেই পাও, তাই না? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ দেখো, বেশি পাগলামি করো না। বেশি বাড়াবাড়ি করলে আমি মেজো ভাইজানকে সবকিছু বলে দিতে বাধ্য হবো, বলে দিলাম। তুই তোর মেজো ভাইকে বলে দিবি, তাই না? কি বলবি? যা বলবি তা আমি আগে থেকেই বলে রেখেছি। আর শোন, আজকে সকালের যেসব কাহিনী না সবকিছু তোর জন্যই হয়েছে। তাই চলে বলে বলতেছি আমার প্রস্তাবে রাজি হয়ে যায়, আর না হলে তোকে এই বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বের করবো। তুই আমাকে এই বাড়ি ছাড়া করবি। যতদিন পাপি এই বাড়িতে আছে ততদিন পর্যন্ত তুই কেন, মেজো ভাই আমাকে এই বাড়ি থেকে বের করতে পারবে না। তাহলে তোর ভাবি সহ বের করবো। এই কি সমস্যা তোর? হ্যাঁ, ফারদার যদি তুই আমাকে ডিস্টার্ব করেছিস তাহলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম। এখান থেকে কি দেখছি? তোকে মানলো কেন? ভাবে বিশ্বাস করে আমি কোনো প্রস্তাব দেইনি। ওই বিয়ের পর দিন থেকেও আমার সঙ্গে আমাকে কলেজের থেকে পছন্দ করতো। ও এই জেদে এই বাড়িতে বিয়ে করে এসছে না। বিশ্বাস করো, আমি ওকে আমি কোনো প্রস্তাব দিইনি ভাবে।
আর তোমার এত বুঝাই দিলা, তারপরে তুমি গোলমালটা পাকাইলা। তুমি একটা ফাউল। জমির দাম 1 লাখ টাকা বাড়ায় দিচ্ছে, এখন আবার বলতেছো আমি কি করলাম? তোমার আমি কতবার কইছি লো আমরা মার বাড়িতে যাইগা, তুমি আমার কোনো কথা শোনো নাই। এই বাড়িতে একটা সর্বনাশ করবো, তারপর তুমি আমার কথা শুনবে। কি ব্যাপার, তুমি এরকম কাঁদতেছো কেন? আরে তোমার বলে নাই, ফোন রাখো, পরে কথা বলো। কি ব্যাপার, কি হয়েছে তোমার আবার? কি কইছো বুঝছো না? তুমি না কইছো যে তুমি তোর বইটা বুঝাবা, কি বুঝাইছো? ও আজকে ভাবি কি করছে জানো? আমার এইসব জাপটায় ধরছে, আমি ওকে কম দেয় ঠাস করে একটা তাপ্পর লাগাই দিছি, আর ভাবি এটা দেখছি। এই তোমার না বললাম আমি পরে কথা বলবো। ও যদি জমি না বেচে ওরে বল জমি কোলে নিয়ে পয়সা থাকতে। তারপর ভাবি কি করলো? ভাবি কি করবো? ভাবি কি কোনো কিছু করার মতো মানুষ? তন্ময় তো ভাবির পছন্দের দেওর, কিছুই করেন। তোমার আপনি আর কতবার কম কও, এই বাড়িতে তুমি আবার এরকম ভাবে রাখলে দেখবা আজ না হয় কাল আমার একটা বড় সর্বনাশ হয়ে গেছে, তারপর তুমি বুঝবা। রওনা আমরা মার বাড়িতে যাই। আমরা যাবো, যদি বাড়ি থেকে বের হইতে হারাম যাত্রা বের হবে। তন্ময়, এই তন্ময়, তন্ময়, এই তন্ময়, হরমজাদা জানোয়ার অমানুষ, গতকাল রাতে তোর আমি এত করে বুঝলাম, তারপর তুই আজকে চলে যাবো। তোরে আজকে আমি কি হয়েছে? পারতেছো কেন? কি করছি? কি করছে জানো না তুমি? আজকে দেখো সব তো তোমার সামনেই ঘটছে। আমার সামনে যা ঘটেছে তার শেষ কথা নয়। তন্ময়ের কাছ থেকে আমি সব শুনেছি, সব দোষ তোমার বইয়ের। তোমার সাথে প্রেম করার আগে ও তন্ময়কে ভালোবাসত, ও তন্ময়কে পায়নি দেখে জিদ করে এবারে বউ হয়ে এসেছে। আমি জানতাম, দেখতাম আমি আগে থেকেই জানতাম যে তন্ময় যেটা বলবে ভাবি সেইটাই বিশ্বাস করবে, কারণ তার কাছে তো তার আদরের দেব সবার উপরে। ভাবি, তন্ময় যা বলছে সব মিথ্যা কথা বলছে। জুলিয়া ওকে ভালোবাসতো না, ও জুলিয়াকে ভালোবাসতো। জুলিয়ার পেছনে ঘুরতো, কিন্তু জুলিয়া পাত্তা দিত না। আমিও পিছনে ঘুরতাম না ভাইয়া, ও মিথ্যা বলছে। তোমার বিশ্বাস হবে তুমি ওর বান্ধবীদের জিজ্ঞেস করে থাকো, তাহলে এই সত্যটা জানতে পারবা। এগুলো আমার 1 বছর আগেই জানা শেষ। ওর বান্ধবীরা আমাকে সব বলছে। এগুলো সব জানার পরে ও আমার প্রেমের প্রস্তাবে রাজি হয়েছিল। ওর তো লেখাপড়া শেষ। আল্লাহর রাস্তা ওরা এখন এই বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করবো আমি। কি বলছো? তুমি তোমার ছোট ভাইকে বের করে দিতে বাড়ি থেকে? ও আমার কিসের ভাই? ওর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই। কি বললা? তার মানে ও এবারে ছেলে না? না, ও আমাদের পালিত হয়েছে। ওর বাবা মা মারা যাওয়ার পর ও মেট্রিক পরীক্ষায় ভালো রেজাল্ট করে। ভাইয়া ওর পড়ালেখার প্রতি ইন্টারেস্ট দেখে এই বাড়িতে নিয়ে এসেছিল, তারপর থেকে ও এখানে থাকে। ওর তো এখন লেখাপড়া শেষ। হ্যাঁ, আল্লাহর রাস্তা তোর দুটো পায়ে পড়ি, তুই এখন এই বাড়ি থেকে সোজা বের হয়ে যা, আমাদেরকে একটু শান্তিতে থাকতে দে। তাই তো বলি, আমার দেবন হয়ে আমার প্রতি এই নজর কেন তার? ও তো এবারে ছেড়েই না। নিজের ভাবি হলে আর নিজের ভাই হলে কখনো এরকম নোংরামি করার সাহস পেত না, এই জন্য এসব নোংরামি করার সাহস পাচ্ছে এই ছেলে। ওকে ঘাট ধাক্কাতে এখনই বাস থেকে বের করছে। বেয়াদব মেয়ে। কি জানো তুমি? হ্যাঁ, সাজিদ যখন অনার্সে পড়ে তখন তন্ময় ইন্টারে পড়ে, আর তখন আমি বিয়ে করে এই বাড়িতে আসি। আমরা দুজন সমবয়সী। এদেরকে পালার জন্য না তোমার বড় ভাই বিদেশ চলে যায়। এই দুইটাকে আমি আমার নিজের ছোট ভাইয়ের মতো বড় করেছি। কই এতদিন তোরা আমার দিকে খারাপ নজরে তাকায়নি? আর তুমি মেয়ে 2 দিন ধরে এসে এক ভাইকে দিয়ে আর এক ভাইকে বের করে দিচ্ছ না? আমি বেঁচে থাকতে এটা হতে দেব না। তাহলে থাকো তুমি তোমার আদরের দেবরকে নিয়ে, আমি আমার বউকে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে চলে যাব। এই জানোয়ারটা থাকতে বউকে নিয়ে এই বাড়িতে থাকা যাবে না। তুমি তোমার বাড়ি থেকে কেন চলে যাবে ভাইয়া? তোমরা আমার জন্য যা করেছো তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমি কাল সকালেই চলে যাব। ভাবি প্লিজ তুমি আর কিছু বলো না। ভাবি, যেখানে একবার সন্দেহ তৈরি হয়ে যায় না, সেখানে আর যাই হোক থাকা যায় না। আর ভাবি তুমি এখনই ভাইয়াকে কিছু বলো না। বউয়ের মিথ্যা প্রবাদ শুনে
ছোট ভাইকে বের করে দেখো ভালো কাজ করলা তুমি। একটা জিনিস খেয়াল করে দেখছে, তোমার ভাবি কি দরদটা ছোট দেওয়ার তো আমার মনে হয় কিছু চুপ করো তুমি। ভাবি সম্পর্কে কতটুকু জানো তুমি? আর কখনো এই ধরনের কথা আমার সামনে বলবো না। যা তাইলে, টাকা পয়সা লাগলে ফোন দিস, পাঠাই দেবো না। ভাইয়া, ভাবি আমার সাথে দেখাও করলো না, কথাও বললো না। ভাবিকে বলো আমি আমার বন্ধুদের সাথে মিশে উঠবো, আমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, বলে দেবো না। আর দেখ তন্ময়, আমি যেটা করছি সেটা তোর আর তোর মেয়ে জবাবের ভালোর জন্যই করছি। আমি বুঝতেছি তোর এখানে কোনো দোষ নাই। পছন্দের মানুষটা সামনে থাকলে প্রেম জায়গায় ওঠাটাই স্বাভাবিক। ভাইয়া, আমি তোমাকে আবারও বলছি, তোমার বউয়ের জন্য আমার ভিতরে কখনো কোনো প্রেম ছিল না, এখনও নাই। তোমার বউ আমার প্রেম না পেয়ে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। চইলা যাইতেছো যে লেগে ভাবছিলাম তোর সাথে একটু ভালো ব্যবহার করি, কিন্তু না, তুই ভালো ব্যবহার যোগ্যই না। যাবে রে যাও, আর কখনো আমার আর তোর ভাবির সামনে আসবি না। হ্যাঁ, চইলা যাইতেছি, তবে যাওয়ার আগে একখান কথা বললাম, তুমি জুলিয়ারে নিয়ে কোনোদিন সুখী হইতে পারবে না, কারণ ও তোমার সাথে মিথ্যা প্রেমের অভিনয় করে এই বাড়ির বউ হয়ে আসছিল শুধুমাত্র আমারে পাওয়ার জন্য। কি ব্যাপার ভাবি, গত 2 দিন ধরে কারোর সাথে কোনো কথা বলতেছো না? আরে বাবা, যা হয়েছে তন্ময়ের ভালোর জন্যই তো হয়েছে। এইবার দেখো তন্ময় ঠিকই একটা ভালো চাকরি জোগাড় করে নিবে। একটা নিষ্পাপ ছেলেকে তোমরা বাড়ি থেকে বের করে দিলে, কিভাবে পারলা এটা? তুমি এখনো তন্ময়ের কথা বিশ্বাস করে বসে আছো, তাই না? আচ্ছা ঠিক আছে, আমার বউয়ের কথা না হয় বাদই দিলাম, কিন্তু তুমি ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখো, একটা মেয়ে মানুষ কেন ইচ্ছা করে তার নিজের ব্যবহার মতো বাড়াবে? প্রস্তাবের আগ্রহেই সব বৈধ হয়ে যেত, তাই না হালিমা? কিন্তু আফসোস, আমি তো আমার মেয়েকে শিক্ষা দেইনি। আম্মা আপনি, জুলিয়া আম্মা আসবে, তুমি তো জানাও না কিছু। তো কি করব? তুমি থাকো সারাদিন বাইরে, তোমার আদরের ভাবি আমার মেয়ের সাথে একটা কথা বলে না তন্ময় চলে যাওয়ার পর থেকে। তাহলে গত 2 দিন ধরে আমার মেয়ে কারোর সাথে কথা বলতে পারছে না, তার ভালো লাগছে না। তোমার গুণবতী ভাবি যতদিন না পর্যন্ত স্বাভাবিক হবে ততদিন আমি এই বাড়িতেই থাকবো। তুমি যে আম্মাকে নিয়ে আসছো, ভাবিকে জানাইছো? তোমাকে এর আগেও বলছি না যে এই বাসায় ভাবির অনুমতি ছাড়া কিছুই হয় না? ভাবির অনুমতি নিব? ভাবি কি আমার সাথে কোনো কথা বলে? আমি ভাবির সাথে কথা বলতে গেলেই ভাবে মুখ গোমরা করে রাখে, আমার সাথে কোনো কথা বলে না। মনে হয় আমি কোনো অপরাধ করে ফেলেছি। ও, তন্ময়ের কুপ্রস্তাবে রাজি হয়নি, এই অপরাধে মনে হয় ভাবি আমার সাথে কথা বলে না, তাই না ভাবি? ঘুরিয়ে ফিরিয়ে তোমরা 3 জন একই কথা বলছো। আমি এখনো বলছি, চলে যা বলেছে মিথ্যা বলেছে, আর আমার তন্ময় কখনো মিথ্যা কথা বলতে পারে না। আমার তন্ময় মানে আপনার তন্ময়? আমি আপনার মেজ দেবরকে অনেক আগেই বলেছিলাম যে আমার অনেক আগে থেকেই সন্দেহ হচ্ছে যে আপনার সাথে আপনার ছোট দেবরের কোনো না কোনো সম্পর্ক তো অবশ্যই। হ্যাঁ আছে, সম্পর্ক আছে, আর যে সম্পর্কটা আছে না ওটা ওর সাথেও আছে, আর সেটা হচ্ছে ভাই বোনের সম্পর্ক। আর এই বিষয়টা আর একটা কথাও বলবার না। ভাবি, আমার শাশুড়িকে কি করবো? ব্যাগ নিয়ে এসেছি, কয়দিন থাকো, ঘুরে যা, কিন্তু মেকআপ এসে সংসারের কোনো বিষয় সেটা মাথা নাই। বাড়ির বোর এত পাওয়ার, এত পাওয়ার, আর তোর হাজব্যান্ড সে তো ভাবির সামনে ম্যাও ম্যাও করে। ভাবির যে পাওয়ার দেখছো, এই পাওয়ার ভাইজান নিজে দিয়ে গেছে, এই পাওয়ার কেউ কোনোদিনও সরাতে পারবে না।
আসলে তোমার জামাই যে ব্যবসাটা করে সেটাও ভাইজানের। সে শুধুমাত্র চাকর, আর ভাবি যদি না চায় তাহলে সে চাকর হিসাবেও থাকতে পারবে না। আর এই জন্য ভাবির সামনে সবসময় ঘুরঘুর করে আর মেও মেও করে। বুঝতে পারছি, একটু সময় দেখালি আমার, একটু, তারপর দেখি এমন ব্যবস্থা করব, চক্রান্ত করব, তোর জামাই হবে বাঘ, আর ওই আদরের ভাবি সে হবে বিড়াল চাকরানি। বিড়াল। আমি জানি মা, তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস, আর এই জন্যই তো তোমাকে সময় মতো বাড়ি। এবার তুমি তোমার খেলাটা দেখাও দেখি। আচ্ছা যাই হোক, চলো করেছি কোথাও কোন জায়গা থেকে কি শুনে ফেলিস। দিন দিনে কি শুকাই গেছে, খাও না। তোমার হাতে রান্না খাওয়া বড় হয়েছি, বউয়ের হাতে রান্না কি ভালো লাগে? খুব কষ্ট হচ্ছে তাই না? আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না, আবার ক্ষমা করে। তুমি নিজের দোষে কেন ভাবতেছো ভাবি? তোমার তো কোনো দোষ নাই। জানো আমার এই বাড়িতে কিচ্ছু ভালো লাগে না, আমার খুব কষ্ট হয়। আমারও কিছু ভালো লাগে না ভাবি, খালি তোমার কথা মনে পড়ে। আচ্ছা ভাবি, আমার ভাইয়ের একটা চাকরির ইন্টারভিউ আছে, দোয়া করো আমার জন্য চাকরিটা হয়। তোমার যখন চাকরি হবে আমি কিন্তু তোমার বাসায় যাই থাক, তুমি মনে নিবা না? অবশ্যই নিব। আমার চাকরিটা হয়ে গেলে আমি তোমাকে আমার বাসায় নিয়ে যাই, তখন আর কেউ কিছু বুঝতে পারবো না। আমার সার্টিফিকেট ওলাতে। রাতের খাবারটা খাওয়া যাও। না যাই থাক, মেজো ভাই দেখলে মাইন্ড করবে। এই তো আমার মুখটাও দেখতে চায়, ভালো তাই তো। খুব তো বলছিলা তন্ময় তোমার ছোট ভাইয়ের মতো, এটা ভাই ভাবির সম্পর্ক কি এরকম হয় না? সি 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 সি, কেমনে পারো তুমি এসব নোংরামি করতে? কি দেখছো তোমরা? রঙ্গলিনা, দেবর বাবির রঙ্গলিনা। একদম বাজে কথা বলবেন না। কেন বাজে কথা কইলে কি করবা শুনি? তোমার হাতে না করার মতো কিচ্ছু নাই, কিন্তু আমাদের হাতে অনেক কিছু আছে। এই যে ফোনটা দেখছো না, ভিডিও করে রেখে দিছি। এই ভিডিও যদি তোমার জামাই আর আমার জামাই দুজনের কাছে যায়, বুঝতেছেন কি হবে? কি করবেন তখন? সিনেমা। যাও, তোমার ভাসুর আর তোমার স্বামীকে নিয়ে ভিডিওটা দেখাও। আমি খারাপ কিছুই করিনি। না, খারাপ কিচ্ছু কর নাই। দেবর ভাবি পালায় জানানোর প্ল্যান করছো, সেটা আমরা বুঝে ফেলছি। এই জন্যই তো বলি, এই বদ পোলার লেগিয়া, লুচ্চা পোলার লেগিয়া ভাবিরা তো দরদ পুতলে উঠে কেন? নষ্টা মেয়ে মানুষ। চুপ, একদম বাজে কথা বলবেন না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। খারাপের কি করবেন? হ্যাঁ কি করবেন? কোনো কিচ্ছু করতে পারবেন না। গলা নামায় তারপরে কথা বলেন। যা করার এবার আমরা করব, আপনি শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখ। আচ্ছা, এখন বুঝতে পারছি তোমরা তন্ময়কে এ বাড়ি থেকে কেন তাড়াইছ। তোমার কি মনে হয় তোমাদেরকে আমি ছেড়ে দেব? এত সোজা? তোমরা দাঁড়ায় দাঁড়ায় দেখো। দাঁড়াইছি, আমরা দেখবো। রাখা দে,
চল। সাজিদ, তুমি এই মুহূর্তে তোমার শাশুড়িকে এই বাড়ি থেকে বের করে দেবে। তোমার শাশুড়ি আমাকে নিয়ে, তন্ময়কে নিয়ে বাজে কথা। ও আচ্ছা, বাজে কথা বলে খুব গায়ে লেগে গেছে, তাই না? তুমি যখন উল্টাপাল্টা করতে পারো তোমার দেওরের সাথে, তখন তোমার লজ্জা লাগে না? নাই, তোমার আমি ভিডিও পাঠিয়েছি না, দেখছো না কি সব উল্টাপাল্টা কাজকর্ম করতেছিল? দেওরের সাথে রঙ্গলীলা করতে পারবে, আর আমার মা তোমাকে দুইটা কথা বললো, অমনি গায়ে ফসকা পড়ে গেল। দেখো জুলিয়া, তন্ময়ের জায়গা যদি সাজিদ থাকতো না, আমি সেম কাজটাই করতাম। দেখেছো না কত বড় সাহস এই মেয়ের? কি তুমি আমার জামাইয়ের সাথে উল্টাপাল্টা সম্পর্কে জড়িয়ে আছো, তাই না? মানে তোমার তন্ময়ের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক তোমার সাজিদের সাথেও একই সাথে দুইটা মেনটেন করতেছো। এই মুখ সামনে কথা বলো জুলিয়া, তা নাহলে কিন্তু। কি করবে তুমি? আমার মেয়েকে মারবে? হাত দিয়ে দেখাও, দেখাও। তুমি ভাবির সাথে প্রেম করবা, রিলেশন করবা, আর আমার মেয়েকে বিয়ে করবা, এটা মেনে নিব? বিশ্বাস করেন আম্মা, আমার সাথে ভাবি কোনো বাজে সম্পর্ক নেই। একটু আগেই তো বল, তোমার ভাবি নিজ মুখে বলছে তন্ময়ের সাথে যে রিলেশন, তোমার সাথে একই রিলেশন। আমি না এই সবান একদম নিতে পারতেছি না, এগুলো আমার কাছে নিতান্ত নোংরামি মনে হইতেছে। এই বাড়িতে থেকে সংসার করা আমার পক্ষে সম্ভব না। আমি তোমার ভাত আর খাবো না, আর তোমাকে আমি জেলের ভাত খাওয়াই না। কাকে জেলের ভয় দেখাস? হ্যাঁ, কাকে দেখাস? এক ভাইকে তো বাড়ি থেকে বের করছিস, আর একজনকে জেলে পাঠাবি? এত সোজা? আমি থাকতে এখন তুই আর তোর মাকে নিয়ে ঘর থেকে বেরো। ওরা যাবে না। এই বাড়ি থেকে যদি কেউ যাওয়ার থাকে, তবে তুমি যাবে। তোমার জন্য আমি জুলিয়াকে হারাতে পারবো না। ওই ভিডিওটা দেখে যে কেউ বুঝতে পারবে যে তোমার আর তন্ময়ের মধ্যে বাজে একটা সম্পর্ক আছে। সাজিদ, তুমি জানো না রে তন্ময়ের সাথে আমার কি রিলেশন? তুমি ওই ভিডিওটাকে বিশ্বাস করলা? শুধু আমি না, ওই ভিডিওটা পৃথিবীর যে কেউ দেখলে এটাই বিশ্বাস করবে। এমনকি ভাই জানো, তোমাকে অনেক সহ্য করছি। আর না, এখন থেকে এই বাড়িতে আমি যা বলবো তাই হবে। তুমি শুধুমাত্র এই বাড়ির বউ হিসেবে থাকবা, আর বেশি বাড়াবাড়ি করলে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। তুমি আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে? ঠিক আছে, দেখছি কে কাকে বের করে দেয়। কাকে ফোন করছো? ভাইজানকে? একটু হিসাব নিকেশটা মিলিয়ে তারপর ফোনটা করো। আমরা তিনজন তোমার বিরুদ্ধে সাক্ষী দেব। আর ভিডিওটা তো আছেই। বছর খানেকের মধ্যে ভাইজান আসছে, তারপর উনি এসেই ডিসিশন নেবে যে এই বাড়িতে কারা থাকবে, তুমি নাকি আমরা। আর এই কটা দিন কোনো ধরনের চালাকি করবো না, তাতে তোমারই ক্ষতি বেশি হবে। বেচারে মাসুম চেহারা দেখে যেমন কি কষ্ট হচ্ছে। আর 1 বছর আমরা মা মেয়ে পায়ের উপরে পা টেনে খাবো, আর তুই কাজ করে খাবি চাকরানির মতো। মা ঘরে চলো। ও, এক কাপ চা নিয়ে আমার ঘরে আর চিনি পাও। কি ব্যাপার? মহারানীর মতো পায়ের উপরে পা তুইলা বসে রয়েছো কেন? দুপুরে রান্না বান্না কে করবো? আপনারা মা মেয়ে কি করেন? রান্না করে খাইতে পারেন না? ওরে বাপরে বাপ, হ্যাঁ, এত কিছুর পরে তোর মতো মেয়ের যে বাড়িতে রাখছি, এটাই তো তোর ভাগ্য। তুই তার আমরা কেন কাজ করে খাবো? যা রান্না কর। আমি পারবো না, পারলে তুই রান্না করে খা, না পারলে না খা। কি ব্যাপার? তুমি আমার সাথে এরকম চিৎকার করে কথা বলতে কেন? বাবাজি, তুমি বলছিলে না এই বাড়ির দায়িত্ব, এই সংসারের দায়িত্ব আমার? আমি শুধু এই কথাটাই হেরে বলতে আসছিলাম। দেখছো দেখছো কেমন খেয়ে পড়ছে।
বাবারে বাবা, আমি এখন কোনো ঝামেলার মধ্যে নাই, এই সংসারে কোনো দায়িত্ব আমি নাই। ভাবি আজকের পর থেকে এই বাড়িতে যা হবে সব আম্মার কথা মতো হবে, আর আম্মার কথা বাইরে গেলে কিন্তু তোমাকে এই বাড়ি থেকে বের করে দেবো বলে গেলাম। কি তাল গাছ খাম্বার মতো দাঁড়িয়েছিস কেন? যা রান্না কর, খিদা লাগছে। যাবি না ধাক্কা দিমু, বুঝছস? অস্ত্র আমার হাতে। উফ, মাথাটা যে কি ধরেছে না। আই শোনো, 1 কাপ চা নিয়ে আসো। আমি তো একটু তরকারি কাটছি, পানি গরম করা আছে, খেয়ে নাও। তাই একদম মুখে মুখে কথা বলবে না, যা বলেছি চুপচাপ শোনো। 1 কাপ চা বানাও আর বানিয়ে ড্রয়িং রুমে আসো। আর যদি আমার কথা না শুনেছো তাহলে কিন্তু কি ব্যাপার, তোরকম আদর করে মুছতেছ কেন? শরীরে শক্তি নাই? শক্ত হাতে যাতা দিয়ে মুছো না, পরিষ্কার করো যাতে একটা চেহারাটা টস টস করে দেখা যায়। পাল তুমি শোনো, কাজ শেষ করে তাড়াতাড়ি আমার রুমে আসবা। বাতের ব্যথা বাড়ছে পায়ের মধ্যে, একটু টিপ্পা দিবা। বাবা, ব্যথাটা বেশি বাড়ছে। তুমি কি কিছুই বলবো না? আমি আবার কি বলবো? খারাপ কি বলছে? আমার মা অথবা তোমার মা পয়সা থাকলে কি সব করতো না? উনি তো আমাদের মায়ের মতোই। এটা কি করলাম যাবো? তুমি দেখতেছো আমি ঘর মুছতেছি, তারপর নোংরা করলাম, এখন তো আবার মুছতে হবে। ঘরটা মহিলা করে ফেললাম, তাই না? এই ঘর যদি মোছা লাগে আবার মুছ। এত বড় বড় কথা কেন বলছ? হ্যাঁ, ইদানিং খুব মুখে খই ফুটছে, তাই না? একদিন ঘর মুছে দেখো, তারপরে বলো সমস্যাটা কি। এই আমার নিচে কলা চিকন করে কথা কবি। ময়লা করলে কি করবি? হ্যাঁ, 100 বার ময়লা করবো, এটা কি করবি কর? এই দাঁড়া, একটা বছর ধরে তোদের দুজনের অনেক অত্যাচার আমি সহ্য করছি, ঘৃণা করছি। 3টা দিন ওয়েট করে রাখলি, আমার স্বামী আসতেছে। তারপরে তোদের দুইটারে যদি আমি চাকরি না বানাইছি, তোরা আমার বাড়িতে চাকরি মানুষ, তাই না? ডরাইছি। 3 দিন পরে কি হইব? মহারানী হয়ে যাবি। এই বাড়ির রাজা হইছে আমার মেয়ের জামাই, আর রানী হইছে আমার মেয়ে, আর আমি মহারানী। তুই কি চাকরানী? ওই আসতে, একজন রে তো চক্রান্ত করে বের করছিস, আমার তন্ময়নে বের করছিস না, আর আমার চাকরানি না। কি মনে করছিস আমি ভুলে যাব? প্রত্যেকটা আঘাতের শোধ আমি এক এক করে নেব, পাই করে নেব। আর তোরা নোংরা পড়ছিস না? মা, এই ঘটনা তো ভালো দেখতেছি না। যদি 3 দিন পর পাইজান সত্যি সত্যি চলে আসে, আগুন লেগেছে বসুন। কোনো আগুন লাগবো না, বিপদ হইব না। আমগো যা হইব হের হইব, ওই শয়তানের হইব বিপদ। আরে মা, তুমি তো দেখে আমার কথা বুঝতেই চাও না। ভাইজান ভাবিরে অনেক ভালোবাসে, ভাবি যা কইব ভাইজান তাই শুনবো। এত চিন্তা করতেছিস কেন?
আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে না, ভিডিও। এত নিশ্চিন্ত তুমি কেমনে হইতেছো মা? ভিডিও ফুটেজ থাকলেও ভাইজানরা যদি ভাবে বোঝায়, ভাইজান কোনোদিনও বিশ্বাস করবো না আমার কথা। বিপদে যা করা হাইজদারাইটি করতে সোনাম আমার বকি মনে দিয়ে গেছে গো, দিয়ে গেছে তুমি আমার সব গহনা চুরিয়ে গেছে, বিপকি হয়ে গেছে, জটপরাশ হয়ে গেছে গো। কি বলতেছেন আম্মা এসব? এই বাড়িতে চোর আসবে কোত্থেকে? হেই, তুমি কি বলদ নাকি? ঘরের মধ্যে যদি চোর ঘুর ঘুর করে তাহলে বাইরে থেকে কি চোর আসা লাগে নাকি? তুমি কার কথা বলতেছো? বুঝো না কার কথা কইতেছি? তোমার আদরের ভাবির কথা কইতেছি। ভাই জানাই বোনো কয়দিন পরে, সে তো এখন নিজের আখের গোছায় আর সমস্ত কিছু নিয়ে একেবারে পালায় যাওয়ার ধান্দায় আছে। ওই যে তার পুরাতন প্রেমিক আছে না, তন্ময়, সে তো আজকেও হয়েছিল বাড়িতে, তাই না? মিথ্যা বলবো না জলি। 1 বছর হলো সাথে কোনো কথা হয়। তাহলে সন্ধ্যাবেলা যে ঘরের মধ্যে ফুসুর ফুসুর পুতু পুতু আলাপ করছো, এটা কে? তোমার নতুন নাগর? থামো, তুমি থামো। হ্যাঁ, স্বভাবই তো এরকম। হ্যাঁ, দাও লোকে যা মন চায় করুকা। তুমি আমার এইটা কর, তোমার গয়না হারাইলো কেমনি? আরে আমি গেছিলাম ওয়াশরুমে, আইসা দেখি আমার আলমারির দরজা ঠাস করে ডালা এমনি খুলে রয়েছে। আমার তো সন্দেহ হয়েছে, তখন আমি ভিতরে হাত দিলাম, ড্রয় করলাম, দেখি আমার গয়নার বাক্স নাই। আমি তো অবাক হয়ে গেছি, আল্লাহ এটা কি হইলো। আমি শিওর এই নষ্টা মহিলা চুরি করছে, কারণ আমি তারা দেখছি ব্যাগ কুচিনতে। উল্টা পাল্টা কথা বলবেন না। আমি কখন ব্যাগ পুছাইলাম? আমি সন্ধ্যার পর ছাদে গেছি, মাত্র নামলাম। মাত্র নামছে নাও, দাঁড়াইতেছে দাও। মানে কি, কই যাও? একটু দেখ, এই যে দেখ ব্যাগ, এই ব্যাগের মধ্যে কি একটা আছে? ওর প্রধান ফোন আর না ওদিকে দেখ, তারপর নিতে দেখছো? বিশ্বাস করো ভাই, আমি সব কিছু জানি না। এভাবে তাকাই আছো কেন? আমি আসলে কিছু জানি না। এই, একদম নাটকবাজি করবি না। অনেক দেখছি তোর নাটক। হাই, তুমি দাঁড়াইছো কিসের জন্য? পুলিশে কল করো, পুলিশে কল করে এই চোরের বাচ্চা চোরে ধরায় দাও। কি কথা তোমার কানে যায় না? ও ভাবি তো তোমার আবার প্রেমিকা লাগে। তুমি শুনবা কিসের জন্য? মা, তুমি চলো, তুমি আর আমি থানায় যাই কমপ্লেইন করে আসবো। চলো। এই দাঁড়াও, থানায় যাওয়া লাগবে না। থানায় যাওয়া মানে পুরা বাড়ির জন্য বেচ্চতে। ওনার কারণে আমি চাই না আমার বাড়ির বেচ্চতেও। ভাবি যেহেতু চলে যাওয়ার জন্য সব কিছু গুছাইয়ে ফেলছে, সসম্মানে চুপচাপ এখান থেকে বের হয়ে চলে যান। বিশ্বাস করো ভাই, আমি গহনাগুলো নেই নাই। আমি ব্যাগটা গুছাই নাই। আমি এগুলো নিয়ে কি করবো? আমি এত রাতে কোথায় যাবো সাজিদ? এই, কোথায় যাবি সেটা আমরা জানি না, শুধুমাত্র জানি এই মুহূর্তে তুই এবারে থেকে যাবি। হ্যাঁ, তুই এমনি বের হবার ঠিক আছে। পাই গাও। সত্যি আমার হাসবাবু আছে অনেক বুঝি। আপনি আমার কথা দেন যে এরকম সারা জীবন আমার পাশে থাকবেন। আরে আমার আম্মা মানে তোমার আম্মা, আমার আম্মার একমাত্র মাইয়া আমি। তোমার পাশে থাকবো তো কার পাশে থাকবে? সারা জীবন থাকবে। আপনি তো ওই বই, যতদিন না পর্যন্ত এই বাড়ি ঘর সম্পত্তি তোমার নামে না হয়েছে, ততদিন আমরা সবাই একই থাকতে হইল। আপনার মতন শাশুড়ি থাকতে আমি সব কিছুর মালিক হবই হব। বিশ্বাস করেন স্যার, আমি চুরি করে নি। ওরা মানে মিথ্যা অপরাধ দিয়েছে। আমি চুরি করে নাই স্যার, আপনি মনে ধরেন না। তুমি কারে ছাড় বলতেছো ভাবি? আমি তোমার তন্ময়। পুলিশ হইলে কব? ওই যে 1 বছর আগে তোমার কাছ থেকে সার্টিফিকেট নিয়ে গেলাম, বললাম যে আমার ইন্টারভিউ আছে, ওইটা এই স্যারের ইন্টারভিউ ছিল। 1 বছরের ট্রেনিং শেষ করে আজকে এই থানায় আমি জয়েন করছি ভাবি। কিন্তু তুমি রাস্তায় কেন?
একটু আগে করে আমার চোরের অপবাদ দিয়ে এক কাপড়ে বের করে দিছে। আজকে আজকে ওদের আমি চরম শিক্ষা দেব। তুমি চলো আমার সাথে ভাবি। আজকে না, আজকে গেলে ওটা নতুন করে ফোন দিয়ে 3 দিন পর তোমার ভাই আসতেছে, যা করবা তোমার ভাইয়ের সামনে করো। কিন্তু আজকের জন্য তোমার বাসায় নিয়ে চলো। সেদিন তোমাকে বলছিলাম না ভাবি যে আমার যেদিন চাকরি হবে মানে আমার বাসায় নিয়ে যাব। চলো আমার সঙ্গে, আসো। কত হবে? ভাইয়া তুমি ভাবি তো বলছিল তুমি আরো 2 দিন পরে আসবা। সারপ্রাইজ দেওয়ার জন্য তার ভাবিকে মিথ্যে বলেছিলাম। কেমন দিলাম বলতো? তুমি না একদম বদলাও নাই, ঠিক আগের মতোই আছো। তুই তো অনেক বদলে গেছিস, একবারে সাহেব। তোর কিন্তু ভালোই লাগতেছে। আমি তো এটাই চেয়েছিলাম, আমি আই পাস হতে পারি, কিন্তু আমার ভাই 2 জন হবে এমএ পাস। আমার স্বপ্ন পূরণ হয়েছে রে। চিন্তা করছি আর বিদেশ যাব না, এবার তাদের সবাইকে নিয়ে সুখে সংসার করব। ঠিক আছে, চলো ভেতরে চলো, লাগেজটা দাও আমারে। কি আর বলবো বাবাজি, লজ্জার কথা, তারপরে বলতে হয়। আটকাইতে পারি নাই, দুজনে প্রেমে মুশকুল হয়ে গেছে। হ ভাইজান, আমার শাশুড়িটা তো দেখতেই পারতো না। ভাইজান আপনারা অনেকবার কইতে চাইছি, কইতে পারি নাই। কেমনে কম কোন মনের মধ্যে সব সময় একটা ভয় কাজ করছে, যদি আমগরে বাড়ি থেকে বের করে দেয় তাইলে তো আমগরে রাস্তায় যেয়ে দাঁড়াইতে হইব। কি আর কমু ভাইজান, আপনার ব্যবসার সব কিছুই তো ছিল অগনিয়ন্ত্রণে। আর সাজিদ, তার কথা আর কি কই, সে তো ভাবির কথায় উঠতো বসতো, ভাবির সমস্ত অর্ডার পালন করতো। ভাবি তো ব্যবসার সব শেয়ার বিক্রি করে দিচ্ছে, আমি অনেক কষ্ট করে খালি আমারটুকু বাঁচায় রাখছি। কি হলো ভাইজান, তুমি কোনো কথা কও না কেন? কি কুমু ক? দুধ কলা দিয়ে কাল সব করছিলাম, আমার সবল দিয়ে চলে গেছে। যারে আমি অন্ধের মতো বিশ্বাস করতাম, সে আমার সর্বশান্ত করে চলে গেছে। ভাইজান আমি কই কি, আপনি একটা মামলা কইরা দেন, বেশি দিন তো হয় নাই। দেখেন মামলা করলেন নগদ কিছু ফেরত পাইলেও তো পাওয়া যাইতে পারে, তাই না? জুলিয়া ঠিকই কইছে, মামলা কইরা দাও। মামলা কইরা দিনে বুঝবো ঠেনা, ছাড়া যাইব না। আমি থানায় অভিযোগ করতে চাইছিলাম, কিন্তু টাকা গয়না কোনো কিছুই তো আমার না। এই অভিযোগ করলেও টিকতো না, তাই তোমার আসার জন্য অপেক্ষা করতেছিলাম। চলো এখনই মামলা করবা, চলো চলো। শোনো, ওই সাক্ষী হিসাবে আমাদের নাম দিও, আমরা সাক্ষী দিব। দিমুন দিমুন, চলো চলো। ভাবি, মেজো ভাই ভাইজানকে নিয়ে থানায় এসেছিল, তোমার আর আমার নামে মামলা করে গেছে। তোমার ভাইজান থানায় এসছেন? অন্য প্রশ্ন আসছে প্রথম? জানি না, আমি ওদের সামনে যাইনি। তোমার আর আমার নামে মামলা করে যাওয়ার পর আমি দেখলাম মামলা লিখেছে আমি আর তুমি নাকি ভাইয়ের ব্যবসা বাণিজ্য বিক্রি করে 50 লাখ টাকা নিয়ে পালিয়েছি। আমি বিশ্বাস করি না, তোমার ভাই আমাকে না বলে কাজ করতেই পারে না। দেখো ভাবি, ভাবি ভাইজান, মামলা তো করে এসছি, এখন আবার এত কি নিয়ে টেনশন করতেছেন? জীবন গেলে ওই কালনাগিরিকে আমি আর মেনে নিব না। ছোট ভাইয়ের সাথে পাঠিয়েছি। ছি, সে তো তোমার আপন ভাইও না, বচ্চরিত্রে লালন্দ একটা ছেলে। তোমাদের পশুতে আসলে কান্দা ছিলাম। এই বেমানেই তুই কোন সাহস আমার বাড়িতে ঢুকেছিস? বিশেষ করে আমি বেইমানি করিনি। কাকে বিশেষ করবো? তোকে, যে তার ছোট দেবর সাথে পালিয়েছে। থানায় মামলা করেছিস, চাপ করার আদালতে করবি। এখনই বেরিয়ে যাও বাড়ি থেকে, যা।
সময় মতো এসেছেন অফিসার। আপনাকে আমি বলেছিলাম না আমার বউ এবং ভাই পলাতক? এই যে সে পলাতক বউ, ওকে ধরে নিয়ে যান। ওকে ধরলেই আমার ভাইকে পাবেন। অবশ্যই নিয়ে যাব, তবে ওনাকে নয়, সাজিদ সাহেব এবং তার বউ শাশুড়িকে। আমাদেরকে কেন নিয়ে যাবেন? মানে আমরা কি করছি? আপনি আপনার ভাবির স্বাক্ষর জাল করে আপনার ভাইয়ের ব্যবসা নিজের নামে লিখে নিয়েছেন এবং মিসেস জুলিয়া এবং তার মা একটা স্বাভাবিক ভিডিওকে এডিট করে অস্বাভাবিক বানিয়েছে। তাই কিন্তু আমাদের নামে অভিযোগটা কে করলো? SID রিয়াজ হাসান তন্ময়। আমার ছোট দেবর তরুণ। সাজিদ, আমি ভেবেছিলাম তুমি আমাদের পক্ষে আছে, তোমাকে ভুলভাল বুঝিয়ে আমাদের বিপক্ষে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তন্ময় না বলে তুমি জানতেই পারতাম না এই সব কাজ সাজি তোমার। কি করে পাল্লা বলো তো তুমি যেন মিথ্যে এবং সাজানো তোমার সম্পত্তি ভোগ দখলের জন্য ওরা এই সব কাজগুলো করেছে। তার মানে ওরা যা বলেছে সব মিথ্যে? না না ভাই, যা, তুমি ওদের কথা বিশ্বাস করো না। আমি তো তোমার আপন ভাই, আমার কথা বিশ্বাস করো। এরা সব মিথ্যা কথা বলতেছে। ভাই দাদা ঠিকই কইতেছে, নিশ্চয় ওদের মধ্যে কোনো ধান্দাবাজি আছে, এই জন্য ওরা এরকম করতেছে। আপনি এরকম কোনো কিছুই করে নিশ্চয় করতেছে মিথ্যা। আমার তো বয়স হচ্ছে, 2 দিন পর মরে যাবো, এক পক্ষ মরে গেছে, আমি কি মিথ্যা কথা বলতে পারি? ভাইজানকে বলে কোনো লাভ হবে না, যা বলার থানায় গিয়ে বলবেন, কারণ আপনাদের প্রতিটি অপকর্মের প্রমাণ পুলিশের হাতে চলে এসেছে। আপনারা যাদেরকে দিয়ে জাল দলিল এবং ভিডিও এডিট করিয়েছিলেন তারা এখন থানায় বন্দী। এখন আপনারাই বলুন, নিজের ইচ্ছায় যাবেন নাকি হাত করা পরিয়ে নিয়ে যাব? হামিদা, আমরা ভুল করছি, অনেক অপরাধ করছি। তুমি তো আমার মেয়ের মতো, মা না, মারে মাফ করে দাও। ভাবি, আমাদের ভুল হয়ে গেছে ভাবি, আমাদের মাফ করে প্লিজ। মাপ তো তোমাকে আমার করতেই হবে সাজিদ। তোমাদের ভাই, তোমাদের 2 ভাইকে আমার হাতে রেখে বিদেশ চলে গেছে। তন্ময়কে তো মানুষ করতে পেরেছি, তো তোমাকে পারে। আমাকে আর একটা কাজ করো, তোমার এই ভাইটাকে আমি মানুষ করছি। বের ভাই যা তুমি কোথায় যাচ্ছ? সাজিদ মানুষের ফেরার পর ইউকে হয়ে যাচ্ছে। আজ থেকে তুমি এবার চাকরা নেই। আর আন্টি, অনেক হয়েছে আত্মীয়তা। হ্যাঁ, এতদিন জমা বাড়িতে থাকটা ভালো দেখে। আপনি আসতে চলে যাবো প্লিজ।